হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আবার আমি ব্লগটা স্টার্ট করলাম গার্ডেন থেকে। এখন আমি ডাঁটা শাক তুলবো। শাকগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, টাইম মতন শাকগুলো আমি তুলতে পারিনি। আর এই যে আমার কলিফ্লাওয়ার দেখতেই পারছেন, নষ্ট হয়ে গেছে কেন জানি না। আর এটা মাশাআল্লাহ এখনো ভালো আছে। এটাতে এখনো হয়নি। তারপর এটাও কালো হয়ে গেছে। এটা মাশাআল্লাহ এখনো ভালো আছে, বাট অনেকগুলোই দেখলাম নষ্ট হয়ে গেছে। নেক্সট ইয়ারে জানি না লাগাবো কিনা, কারণ এত সুন্দর কলিফ্লাওয়ার হয়েছে, বাট এগুলো নষ্ট হয়ে গেছে। আর এখন শাক তুলবো। লাস্ট ইয়ারে কিন্তু আমি এখানে ডাটা লাগিয়েছিলাম, আর ওই ডাটার বীজ পরে কিন্তু এই ডাটাগুলো হয়েছে। এবার কিন্তু আমি ডাটা এখনো লাগাইনি। তারপর ওই সাইডও সেম। আর দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই কলিফ্লাওয়ারটা একেবারে নষ্ট হয়ে গেছে। এটা আপনাদের ভাইয়া পরে উঠিয়ে ফেলবে, এটা আর বড় হবে না। আর এখানে দেখলাম দুইটা টমেটো গাছ, লাস্ট ইয়ার এখানে টমেটো গাছ লাগানো হয়েছিল। জি, এখানে বড় যে ডাটা শাকগুলো সবগুলো উঠিয়ে ফেলেছি, এখনো আছে ওগুলো ছোট। এখান থেকে আর উঠাবো না, কারণ আমার ওই সাইডে আরও ডাটা শাক আছে। আর এই যে লাস্ট ইয়ার আমি আলু গাছ লাগিয়েছিলাম, কীভাবে জানি একটা আলু মনে হয় ছিল মাটির ভিতরে,
ওইখান থেকে আবার অটোমেটিক এই গাছটা আবার উঠেছে। আর এখানে আমি কিছু পুঁই গাছের বীজ লাগিয়েছিলাম মে মাসে, এটা এখন বড় হচ্ছে। আর এগুলো হচ্ছে নাগামরিচের গাছ, আর এখানে কিছু কাঁচামরিচ। আর মাশাআল্লাহ আমার এই যে আলু গাছ দেখতে তো অনেক ভালো লাগতেছে। আর এই সিডারগুলো এখনও বড় হয়নি। আর এই যে আমাদের অনিয়ন গাছ, মাশাআল্লাহ আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে অনিয়ন আর আলু, ও আবার এগুলোই বেশি করে এবার লাগিয়েছে। এখন আমি এখানে ডাঁটা শাকগুলো তুলবো। তারপরে এই যে এখানেও আছে, এই যে আমার টমেটো গাছ, মাশাআল্লাহ টমেটো ধরেছে, ওগুলো এখনও হয়নি, ওগুলো ফুল আছে, ওটার ভিতরে এখন হয়নি ফুল। আর এই যে আমার শসা গাছ, এই যে শসা গাছে ফুল চলে এসেছে, এখনও শসা হয়নি, হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে। এইখানেও ডাঁটা হয়ে আছে, এবার ডাঁটাই দেখা যাচ্ছে বেশি। ডাঁটা শাক তুলবা? জি। আর এখানে কাঁচামরিচের গাছ এখনো বড় হয়নি। এখন শাকের গোড়াগুলো কাটবো, এগুলো কিচেনে নিয়ে যদি কাটে দেখা যাবে কিচেন নষ্ট হয়ে যাবে। শাকের সাথে মাটি আছে, তারপর বালি আছে। শাকের গোড়া কাটা শেষ, এখন শাক রান্না করব। ডাঁটা শাক বসিয়ে দিয়েছি। এই ছিল আজকের আমার ব্লগ। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।